আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি নতুন রাইড শেয়ারিং ব্লগিং ভিডিওতে আপনাদের সকলকে। আপনাদের সঙ্গে আছে আমি হোসাইন আহমেদ এবং আপনারা দেখছেন সুন্দরী বাইকের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যারা নতুন রাইড শেয়ারিং ব্লগ দেখতে পছন্দ করেন কিংবা রাইড শেয়ারিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঢাকা শহরে বাইক চালিয়ে কত টাকা ইনকাম করা পসিবল, কত ঘন্টায় কত টাকা ইনকাম করা পসিবল, কত কিলোমিটারে কত টাকা ইনকাম করা পসিবল এবং টোটাল সময় হিসাব করে কত টাকা ইনকাম করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। বর্তমান আমার অবস্থান জিগাতলা ধানমন্ডিতে, বাট আজকে একটু ব্যতিক্রম ভাবে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা একটা ট্রিপ নিয়ে যাব হেমায়তপুর। কারণ কি, ঘড়ির কাঁটা এখন 7:18। আমি যখন বাসা থেকে বের হই তখন বাজে পুরোপুরি 7টা। আপনি ঠিক বলছিলেন, আমি আপনার গতিবিধি দেখতেছি অ্যাপসে, বুঝছেন, লোকেশন ভুল দেখা, কিন্তু উবারের এরিয়া দিয়ে আমি আপনার গতিবিধি লোকেশন করি, মানে আপনি বের হচ্ছেন না, যে দেখতেছি আপনি এই গলিতে, মানে আপনার ইয়াটার লোকেশনটা চেঞ্জ হইতেছে, যেটা আসলে অ্যাপসের লোকেশন। তখন ভাবতেছি যে আপনি এই গলিতে, কিন্তু ম্যাপ দেখায় ওই গলি। এটা আপনি ঠিক বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়ির কাঁটায় যখন 7:25 তখনই আমরা রওনা দিই হেমায়তপুরের উদ্দেশ্যে। দূরত্ব 15 কিলোমিটার, আর গুগল ম্যাপে তখন সময় দেখাচ্ছিল টোটাল 30 মিনিট। 245 টাকা, 500 মনে হয় উপরেরটা আছে কি খুচরা 45, 5 টাকা বেশি হয়ে গেল কিন্তু। আচ্ছা, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, প্রথম যাত্রী থেকে ভাড়া নিলাম 250 টাকা। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপটা আমরা খুবই সুন্দরভাবে কমপ্লিট করলাম। সময় লাগলো মাত্র 25। ঘড়ির কাঁটায় এখন সময় বাজে 7:50। আর এখন আমাদের ফিরে যেতে হচ্ছে গাবতলীর পথে। আমরা যদি যাইতে কোনো ট্রিপ পাই তবে আমাদের লাভ, না হলে আমাদের সম্পূর্ণটাই লস। আর চাচ্ছি না দিনের শুরুটা আমি লস করতে। আর ভাড়ার ফিডব্যাকটা আপনাদের দেওয়া উচিত। ভাড়া পাইলাম টোটাল 245 টাকা, কিন্তু ভাই দিছে 250 টাকা, অ্যাপসেও শো করছে 245 টাকা। তাই চলেন আমরা গাবতলীর পথে যাই। মাঝে যদি আমরা কোনো ট্রিপ পাই তাহলে আমরা ট্রিপটিকে অ্যাকসেপ্ট করব, না হলে আমাদের ফাঁকায় ফিরে যেতে হবে। গাইস, পুরো প্রজেক্টটাই লস হয়ে গেল। প্রায় 9 কিলোমিটার আমাকে ফাঁকা আসা লাগলো। কিছুই করার নাই, জীবনের কিছু ভুলের মধ্যে আজকে ভুলটাও শামিল করে নিলাম। বিশেষ করেন ভাই, সকালবেলা এই 9 কিলোমিটার তো বাস খাইলাম, সঙ্গে এই গাবতলীতে প্রায় 20 মিনিটের মতো জ্যাম। ভাবা যায় একটা বিষয়। এরপরেও একটা ট্রিপ পাইছি 10 মিনিট আগে, যাত্রী অনেকক্ষণ অপেক্ষা করাই দিয়েছি। যাত্রী যাবে গুলশান 1-এ, এখন যাত্রীরা বলতে পারতেছি না ভাই এই জ্যাম। হ্যাঁ, ওই যে আমি ফোনে দেখা যায় ভাই, বুঝে বললে না, টেকনিক্যালের এই জ্যামটা খুব খারাপ, ছাড়তে প্রচুর লেট করে। জি ভাইয়া ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 8:22 আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি গুলশান 1-এর উদ্দেশ্যে। দূরত্ব 8 কিলোমিটার, সময় লাগবে 28 মিনিট। একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিব, যেটি আমি সবসময় অবলম্বন করি। কোনো দিন যদি শুরুটা আমার খারাপভাবে হয়ে যায়, ক্ষেত্রে আমি কি করি, আবার পরবর্তী ট্রিপগুলা নতুনভাবে শুরু করি। যেমন না, মনই কিন্তু আসলে আপনি যদি মনকে বুঝ দিতে পারেন আপনি সবাইকে বুঝ দিতে পারবেন। সো মনকে মানিয়ে দিবেন যে আমি পরবর্তীতে আবার নতুন করে শুরু করব। সো নতুন করে শুরু করে আমরা এখন চললাম গুলশান 1-এর পথে। আমাদের সঙ্গেই থাকুন। ভাইয়া 170 টাকা। 170। আজকে ঝড় আসবে একটা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, যাত্রী থেকে আমরা নিলাম 170 টাকা। এখন বিষয় হচ্ছে সময় কত লাগলো। এক্সাক্ট সময় লাগছে 28 মিনিট। বিশ্বাস করেন ভাই, একদম অ্যাকুরেট 28 মিনিটের ব্যবধান আমরা যাত্রী ভাইকে নামিয়ে দিলাম গুলশান 1-এ। এখন আমরা যাচ্ছি গুলশান 2-এর সিগন্যালের পথে। 1 ঘন্টা 50 মিনিটে 2টি ট্রিপ কমপ্লিট করে আমরা টোটাল ইনকাম করলাম 420 টাকা। আলহামদুলিল্লাহ, হাতিঝিল দিয়ে বের হয়ে যাই, ওই যে আদর্শনগর গলি না। বিসমিল্লাহির রহমানির রহিম। 9:10 আমরা যাত্রী ভাইকে উঠিয়ে যাচ্ছি মতিঝিলের উদ্দেশ্যে। দূরত্ব 9.6 কিলোমিটার। ভাই 125 টাকা, 31 টাকা ডিসকাউন্ট। 5 টাকা পাবেন? 5 টাকা পাবেন আরো? আচ্ছা, তাহলে 10 টাকা দেন। আমার কাছে দেখে আছে নেই, দাঁড়ান, আপনি আমার কাছে 5 টাকা পাবেন আর কি, আমার কাছে তো নাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাড়ার অ্যামাউন্ট আপনাদের বলে দেওয়া উচিত। 125 টাকা এখানে পাইলাম, আর 31 টাকা। 156 টাকার ভাড়া ছিল পাঠা অ্যাপসে, আর আমরা পাইলাম 125 টাকা। 31 টাকা ছিল ডিসকাউন্ট, আর এই ট্রিপে আমাদের কমিশন গেল প্রায় 30 টাকা সামথিং। এখন একখান ট্রিপ পাইছি, কিন্তু বাট ভাই এই পরিমাণের জ্যাম, মানে এসএসসি পরীক্ষার জন্য প্রত্যেকটা রোডই ব্লক হয়ে গেছে লোকজনের কারণে। প্রায় এর আগে তো আধা ঘন্টার উপর ওই রাস্তায় পড়েছিলাম। এখন যাত্রী আছে কই? যাত্রী এইখানেই থাকার কথা। এমন যাত্রী রে ভাই, আসসালামু আলাইকুম। 28 ভাই। জি ভাই, কই না, আরে জ্যাম রে ভাই, একদম আইসি, যাক আল্লাহ পাক নিয়ে আইছে। ঘড়িতে বাজে এখন 9:45, আর আমরা যাত্রী ভাইকে নিয়ে রওনা দিলাম গুলশান 1-এর উদ্দেশ্যে। দূরত্ব 6.2 কিলোমিটার, সময় লাগবে প্রায় 26 মিনিট। এখন অফিস টাইম, অবশ্যই এখন জ্যাম ফেস করতে হবে আমাদের। তাই চলেন কথা না বাড়িয়ে আমরা যাত্রী ডেস্টিনেশনে চলে যাই। 160 টাকা। 160। আলহামদুলিল্লাহ, 160 টাকা পাইলাম এই ভাড়াটা উবার অ্যাপসে। এখন দেখেন, আমরা যে একটু আগে এর আগের ট্রিপটা যেখান দিয়ে নিয়েছিলাম, আমরা কিন্তু সেই গুলশান বাড্ডার লিংক রোডে এখন অবস্থান করতেছি। মানে একই আবার পরবর্তী চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াইছে।
ওই যে পুরানা পল্টনের একটু আগে। জি জি হ্যাঁ, বিজয়নগর পানির ট্যাঙ্কির আগে। চলেন কাকরাইল, হ্যাঁ হোটেল 71 চিনি। 20 টাকা দিবেন, এটাই বেশি। আচ্ছা অ্যাপসে ট্রাই করুন। আচ্ছা ওঠেন। রেগুলার যাতায়াত দিবেন না, এই রোডটা তো সবসময় বিজি থাকে না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আমরা এক যাত্রী ভাইকে নিয়ে চলে আসলাম মধ্যবাড্ডা থেকে এই বিজয়নগর পানির ট্যাঙ্কির এইখানে। আর ভাড়া দিল ভাই 120 টাকা। আর মূলত ভাই একজন সাংবাদিক, তার জন্য আপনাদের সঙ্গে কথা বলতে পারি না। ভাইয়ের সঙ্গে প্রচুর কথা কইলাম, একটু টিপস নিলাম যে কিভাবে আগানো যায় আর কিভাবে আর একটু পরিচিত হওয়া যায়। তো অনেক কিছুই শিখলাম ভাইয়ের থেকে, ধন্যবাদ ভাইকে। আলহামদুলিল্লাহ আমরা লাস্ট ট্রিপ দিলাম 120 টাকার। এখন একটা জুরাইনের ট্রিপ চলে আসছে, কারণ অনেকক্ষণ বসেছিলাম ট্রিপ নাই বিধায় জুরাইনের ট্রিপটাকে অ্যাকসেপ্ট করা। আর পাঠাউটি ট্রিপ পেলাম, যাত্রী আছে মেট্রোর নিচে, বাংলাদেশ সচিবালয় মেট্রোর নিচে যাত্রী আছে। ভাই আপনি আচ্ছা বিসমিল্লাহ। ঘড়িতে যখন 11টা বেজে 10 মিনিট, তখন আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি জুরাইনের পথে। দূরত্ব 7 কিলোমিটার আর সময় লাগবে মাত্র 18 মিনিট। বর্তমানে আমরা অবস্থান করতেছি যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের উপরে। আলহামদুলিল্লাহ 150 টাকায় ভাড়া নিলাম পাঠা অ্যাপসে। আর যেহেতু পাঠা অ্যাপসের কমিশন আছে 150 টাকায়, পাঠা অ্যাপসের কমিশন গেল 22 টাকা, তাহলে এই ট্রিপে আমরা পেলাম 128 টাকা। এই হচ্ছে পাঠায়ের বর্তমান পরিস্থিতি, আপনারা একদম চাক্ষুষ চোখে দেখলেন। তো চলেন, যেহেতু নিয়ম করে দিছে নিয়মের মধ্যে চলাই লাগবে, আর কি করার, এ নিয়ে কোনো কথা বলে লাভ নাই। এখন ঘড়ির কাঁটায় বেজে 11টা 33 মিনিট। আর আপনাদের লাস্ট একটা ইনকামের আপডেট দিয়ে দিই। টোটাল আমরা ইনকাম করলাম সবকিছু মিলে, কারণ একটা ট্রিপ চলে আসছে, আগে দেখি কই যাই। দক্ষিণ বাড্ডা পার, যাক মোটামুটি অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্টের ট্রিপ আসছে 214 টাকার। এখন দেখি যে রাস্তাঘাটের অবস্থা, আল্লাহ যাওয়া কি যাবে কিনা আদেও। যাত্রী যখন স্মার্ট হয় তখন আর যাত্রী সম্পর্কে খারাপ কিছু বলা লাগে না। এই যাত্রীটা আমার লোকেশনে অর্থাৎ গতিবিধি সবকিছু দেখতেছে, এই কারণে উনি আমাকে বললো ভাই আপনি ডানের গলি দিয়ে ঢুকে যান। ওখান থেকে নি যেখান থেকে মানে আমার গতিবিধি লক্ষ্য করতেছে, বলতেছে ডানের গলি দিয়ে আপনি মার্সেল সামনে চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আমরা ব্যাক দিচ্ছি সেই যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে। এখন আমরা যাচ্ছি গুলশানের দিকে। আর দূরত্ব 12 কিলোমিটার, সময় লাগবে 36 মিনিট। আর যখন যাত্রী ভাইকে আমরা পিক আপ করে নিয়ে চলে যাই তখন বাজে ঘড়ির কাঁটায় 11টা বেজে 40 মিনিট। তো চলেন তাই আমরা এখন গুলশানের পথে হাঁটা লাগাই। হ্যাঁ 172 টাকা। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। ভাইয়া হেলমেটটা, হ্যাঁ ভাইয়া হেলমেটটা অনেকের মনে থাকে না এটা। আলহামদুলিল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ট্রিপটাকে কমপ্লিট করছি। সময় লাগার কথা ছিল প্রায় 35 থেকে 36 মিনিট, বাট সময় লাগাইছি আমরা 28 থেকে 29 মিনিট। আর ভাড়াতে ভালো পরিমাণের ডিসকাউন্ট ছিল, প্রায় 40 টাকার উপরে এই ট্রিপে ডিসকাউন্ট। তো টোটাল ভাড়া হইলো এখানে 172 টাকা, আর ভাই দিল 180 টাকা। দেখা যাক, এখন তো গুলশান তেজগাঁর দিকে আগায়, এর মধ্যে ট্রিপ পাই তো অ্যাকসেপ্ট করব, না হইলে গিয়ে আমরা তেজগাঁ যাই এখন খাবার খাবো। আলহামদুলিল্লাহ অবশেষে আমার অবস্থান তেজগাঁ এসে খানা পিনা করা শেষে এখন একটু বের হইলাম। একটা শিপ পাইলাম ছোটখাটো 96 টাকার। তো কথা না বাড়ায় আগে যাত্রীকে আমরা পিক করি। আচ্ছা আচ্ছা ফোন দিয়েছি, এই মাত্রই টাইপ করতেছি ফোন। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে যে 8 মিনিটে আবারও যাত্রা শুরু করলাম। 96 টাকার অ্যামাউন্টের একটা ভাড়া নিয়ে আমরা কারওয়ান বাজার। দূরত্ব 4.5 কিলোমিটার। সো হ্যাঁ 90 টাকা, হ্যাঁ হবে 200। থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ 400 টাকার 90 টাকার ভাড়া দিল 100 টাকা, বাট ভাইয়ের ভাড়া আসছিল 95 টাকা। অন্তপর সিগন্যাল থাকাকালীন একটা ট্রিপ পাইলাম। এই তো যাত্রীর লোকেশনে প্রায় চলে আসছি। যাবো আমরা গুলশান 2-এ। যাত্রীকে পাওয়ার পর এখন তারপরে দেখা যাবে যে আসলে চারপাশ দিয়ে ঘুরে আমার কাছে আর আসে না না, এটা কমফোর্টেবল ভাই, বাংলাদেশের নাম্বার 1 ভাই V3। হ্যাঁ একদম উড়ে চলে আসলাম হাতির ঝিল দিয়ে। দেখলাম যে বনানী দিয়ে যদি কাকুলি দিয়ে যদি ঢুকি তাহলে কাকুলির রিটার্নটা বন্ধ, কারণ আমাকে প্রায় অনেকক্ষণ ঘোরা লাগবে। তাই এইগুলো ঝামেলার চেয়ে ভাবলাম যে হাতির ঝিল দিয়ে ঢুকে পড়ি। বিশ্বাস করেন ভাই, আজকে গুলশান গুলিস্তানও পার করে আলাইছে, গুলিস্তানের থেকেও বেশি আজকে দিন। 1 মিনিট ভাই দাঁড়ান, 1 মিনিট ভাই। 145 টাকা ভাই, মনে হচ্ছে খুচরা নাই ভাই, পিকেসে থাকলে দিতে পারেন। আচ্ছা থ্যাংক ইউ ভাই, কষ্ট দিলাম ভাই। বিশ্বাস করেন বা না করেন, গুলশানে এই প্রথম এত জ্যাম ফেস করলাম, এই প্রথম ভাই। এই ট্রিপ নিতে আমার 1 ঘন্টা লাগছে ট্রিপটাকে রাখতে ভাই, আমার পিট একদম ভিজে গেছে গা। বর্তমানে লাসি গুলশান 2-এর সার্কেলে। আর ছোট একটা ট্রিপ মানে 63 টাকা না 60 টাকার একটা ট্রিপ নিয়ে যাম বাড়িধারার ভিতরে। আপনি হোসেন? জি, আপনি বাড়িধারার জন্য না? বাড়িধারা রোডটা ওইদিকে, ওইটা ওই দিক দিয়ে বাড়িধারা ডিএইচএস। ও ডিওএইচএস, আচ্ছা। বিশেষ করে লোকেশনটা ভুল পাইলাম, উনি দিছে বাড়িধারাতে কিন্তু যাবে এখন বাড়িধারা ডিওএইচএস এ। 67 টাকা 67। থ্যাংক ইউ।
আলহামদুলিল্লাহ 70 টাকার ভাড়া নিয়ে আমরা চলে আসলাম সেই গুলশান 2 থেকে বাড়িধারার ভিতরে। বাট লোকেশন একটু ভুল ছিল, লোকেশন ছিল বাড়িধারাতে, বাট উনি আসলো বাড়িধারা ডিওএইচএসে। তবে দূরত্ব 1 কিলোমিটার, এই কারণে ভাড়ার অ্যামাউন্টটা একই আসছে, কিন্তু আমরা 3 টাকা বেশি নিতে হয়েছে, কারণ 3 টাকা উনি বেশি চার্জ করছে আমাদের। তো দেখা যাক এখন বাড়িধারা কি করব বুঝতেছি না। ইনশাল্লাহ এইখানেই ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে বাড়িধারা। আলহামদুলিল্লাহ 187 টাকার একটা ট্রিপ ঢুকছে, বড় মগবাজার যাবে যাত্রী ভাই। যাত্রী ভাই আছে সম্ভবত 12 নম্বর রোডে, এই পাশে আসতে হবে। ওই তো ভাই ওই সাইডে আছে, দৌড়াচ্ছে। মোটামুটি এখন কথা বলার মুডে নাই, কারণ প্রচুর জ্যাম। আসি মগবাজার ফ্লাইওভারের নিচে আসলাম সেই বাড়িধারা ডিওএইচএস এর ভিতর থেকে 9 কিলোমিটার দূরত্ব নিয়ে। কিন্তু আরে জ্যাম রে, আজকের দিনে শহরে অনেক জ্যাম। ভাইয়া 130 টাকা ডিসকাউন্ট আছে ভালো। হ্যাঁ হ্যাঁ ভাঙতে আছে মনে হয়। ভাইয়ের তো অনেক বিষয়ে জ্ঞান আছে, বাইক রিলেটিভ, গাড়ি রিলেটিভ, যাই বলেন, ছোট থেকে নি। আচ্ছা 350, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ সেভ করে রাখেন, সমস্যা নাই, প্রয়োজনে নক দিন হোয়াটসঅ্যাপে। আমারও হোয়াটসঅ্যাপ খোলা থাকে, ওই সকালে ওই জায়গায় ফোন দেয় তো। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। 187 টাকার ট্রিপ আর 56 টাকা ছিল ডিসকাউন্ট, টোটাল পাইলাম 131 টাকা। বাট 130 টাকা বলাতে ভাই আর 20 টাকা এক্সট্রা দিয়ে দিছে, যাক আলহামদুলিল্লাহ। দেখা যাক পরবর্তী এখন ট্রিপ টুপ পাই নাকি কোথাও, সুন্দরভাবে নামাই দিছে। এখন আরো একটা ছোট্ট একটা ট্রিপ নেবো 89 টাকার, ছোট করে যাই একটু যাত্রীর লোকেশনে। আঙ্কেল দ্বারা আছে এই যে মিন্টু রোডের এইখানে। এই তো আঙ্কেলের সঙ্গে আমি দেখছি যখন আমি ইউটার্নটা করি, এই তো দেখা হয়। আসসালামু আলাইকুম। ঘড়ির কাটায় যখনটা বেজে 45 মিনিট, তখন আমরা যাচ্ছি ধানমন্ডির দিকে। দূরত্ব 3.5 কিলোমিটার আর সময় লাগবে মাত্র 10 মিনিট। 85 টাকা, 85, 5 টাকা খুচরা দেন। হ্যাঁ হ্যাঁ এই ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখছেন, তারা অবশ্যই ভিডিওটা এখন ইনকামের হিসাব চাইবেন। তাদের জন্য ইনকামের হিসাব, এখন ঘড়ির কাটায় 4টা বেজে 1 মিনিট। আমরা বের হয়েছিলাম প্রতিদিনের মতো সকাল 7টার সময়। এবি প্যা করে হরেন দেয়। টোটাল রাইডের সময় হলো 9 ঘন্টা, আর 9 ঘন্টা আজকে আমরা টোটাল ইনকাম করছি 1745 টাকা। এখন আপনাদের কিলোমিটার হিসাব দিব। আজকে টোটাল আমরা রাইড শেয়ার করছি 120 কিলোমিটার। আর বলতে হচ্ছে আপনারা যারা সকালের প্রথম ভিডিওটি দেখছেন তারা অন্তত জানেন আজকে 9 কিলোমিটার বাস খাইছি, তাহলে গিয়ে দাঁড়ালো 111 কিলোমিটার। বাট এইটা আমরা কিলোমিটারের ভিতরেই ধরবো, তাই টোটাল 120 কিলোমিটার বাইক চালিয়ে আজকে ইনকাম করলাম 1745 টাকা। তো যারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর রিসেন্টলি আপনারা দেখতেছি বেশি বেশি কমেন্ট করতেছেন গাইস, সবকিছু জানার জন্য। সো এইভাবে কমেন্ট করতে থাকুন, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো একদম লাইভ প্রমাণ সহ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে টোটাল কত টাকা ইনকাম করলাম। যারা যারা শুধু বলেন ভাই আসলে কত টাকা ইনকাম হয়, ভাই আপনারা একটু কষ্ট করে যদি আমার ইনকামগুলো একটু হিসাব করেন, প্রত্যেকটা ট্রিপ যেখান থেকে নিলাম ওইখান থেকে যদি আপনারা অ্যামাউন্টগুলো যদি ঠিকঠাক হিসাব করতে পারেন, তো এক্স্যাক্ট হিসাব আপনারা পেয়ে যাবেন। তাই ভাই আমাকে কমেন্ট না করে অবশ্যই আপনারা হিসাব করুন, পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি হোসাইন আহমেদ। আসসালামু আলাইকুম।